এবার কিভাবে আপনারা সাংসদ হলে মন্ত্রিত্ব পাবেন, কারণ টি গার্ডেন কৌটা রামেশ্বর তেলি ছিলেন মিনিস্টার, উনি এবার নমিনেশন পাননি। কিভাবে আপনারা টি গার্ডেন কৌটা এবার মন্ত্রী হবেন, আর কিভাবে আপনারা যদি মন্ত্রী হন আপনাদের উন্নয়ন হবে। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন দলীয় কর্মকর্তারা। এরই অঙ্গ হিসাবে দক্ষিণ করিমগঞ্জের 12টা মন্ডল বিজেপির সংখ্যালঘু মোর্চার সভা পুরান চাঁদপুর গ্রামে অনুষ্ঠিত হলো আজ রবিবার। এদিনে অনুষ্ঠিত সভায় পাথারকান্দি মন্ডলের মহিলা মোর্চার সহ সভানেত্রী সুহানা বেগমের পৌরোহিত্যে সভার শুভারম্ভ হয়। প্রথমে সভার কার্যক্রম অনুসারে একনিষ্ঠ বিজেপির কর্মকর্তাদের গামছা দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠিত সভায় করিমগঞ্জ মাইনরিটি বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন বক্তব্য রাখতে গিয়ে বলেন, আগন্তুক 2024 লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ফের ক্ষমতায় বসা শুধু সময়ের অপেক্ষা মাত্র। এবার 4 শতাধিক আসনে জয়লাভ করে পুনরায় সরকার গঠন করবে দল। তাই এবার পুনরায় মর্যাদাপূর্ণ করিমগঞ্জ লোকসভা আসনে দলীয় সাংসদ নির্বাচন করে দেশের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী মোদীজিকে উপহার দেওয়া হবে। তাই দলীয় নেতাকর্মীদের এই লক্ষ্যে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি। 12টা মন্ডল বিজেপির সহ সভাপতি সাব্বির আহমেদ, আব্দুল মান্নান, আব্দুল হামিদ সহ প্রমুখরা দীর্ঘ বক্তব্যে দলীয় কার্যকর্তাদের দলের নীতি এবং আদর্শ সহ দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিচালিত কেন্দ্র সরকারের এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন রাজ্য সরকারের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প তথা সাংগঠনিক বিষয়ে বিস্তর আলোচনা করার পাশাপাশি রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়নের তথ্য তুলে ধরেন। এদিনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমির উদ্দিন, লুকমান হোসেন, কামাল উদ্দিন, খসরুল ইসলাম, ফারুক আহমেদ, রেহান আহমেদ প্রমুখ। মুখ্যমন্ত্রী আমাদের জন্য হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন সেটা প্রশংসনীয়। আজকে উন্নয়নের জোয়ার হচ্ছে, আজকে পাতাকান্দি টেকনিক্যাল ইউনিভার্সিটি হচ্ছে, আজকে মেডিকেল কলেজ হয়েছে, রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে, অরুণোদয় মানুষ পাচ্ছে, আজকে কারো মেটার বাড়িতে যাওয়ার প্রয়োজন নেই, আজকে রেশন কার্ড পাচ্ছে। সেই কথাগুলো স্বীকার করতে হবে। আমরা যারা আছি এখানে, যারা কার্যকর্তা আমরা যারা আছি, আমরা অন্তত পক্ষে শাসক দলের সঙ্গে তাকে আমার হোক না হোক আমার এলাকার উন্নয়ন হবে সেটা আমাদের বিশ্বাস আছে। উনি কংগ্রেসের বিধায়ক, উনি আমাদেরকে সমর্থন করেছেন। আজকে কাউন্টিং হলে যদি প্রোটেকশন দেওয়ার মতো কেউ থাকতে পারে কমলা করে পুরকাইত, আজকে দিনে কাউন্টিং হলে আপনারা ভোট দেবেন, আমরা 3 জন থাকবো, যে 2-4 জন কংগ্রেসের থাকবে 1-2 রাউন্ড ওদেরকে বলবো তোমরা চলে যাও, আমরা ডিক্লারেশন দিয়ে ঠিকানা মালাকে সার্টিফিকেট দিয়ে দিল্লিতে পাঠিয়ে দেবো। আমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ, এবার কিভাবে আপনারা সাংসদ হলে মন্ত্রিত্ব পাবেন, কারণ টি গার্ডেন কৌটা রামেশ্বর তেলি ছিলেন মিনিস্টার, উনি এবার নমিনেশন পাননি। কিভাবে আপনারা টি গার্ডেন কৌটা এবার মন্ত্রী হবেন, আর কিভাবে আপনারা যদি মন্ত্রী হন আপনাদের উন্নয়ন হবে। আগন্তুক লোকসভা নির্বাচন, তো লোকসভা নির্বাচনে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এখানে জমায়েত হয়েছি। আমরা এই সভা আমরা বিশিষ্ট আমরা বিজেপি কার্যকর্তা ডিস্ট্রিক্ট মাইনরিটি চেয়ারম্যান ইকবাল হোসেন মহাশয় উপস্থিত হয়েছেন। আমরা বিভিন্ন সাংগঠনিক পদাধিকারী এখন উপস্থিত হয়েছেন যে আগামী যে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলছে সেই নির্বাচনে কিভাবে আমরা এত অঞ্চলের মাইনরিটি ভোট বিজেপির পক্ষে আমরা দিতে পারি বা দেওয়াইতে পারি সেই প্রচেষ্টা, কেননা উন্নয়নের পক্ষে এবারকার নির্বাচন হবে এবং এই অঞ্চলের মানুষ আমার মনে হয় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে ওনারা আর ভারতবাদীর রাজনীতিতে ভোট দেবেন না, ওনারা উন্নয়নের জন্য ভোট দেবেন। তো এটার প্রভাব করার জন্য আজকে বৈঠক। বিধানসভা দক্ষিণ করিমগঞ্জের বিধানসভার সঙ্গে যুক্ত 12 গ্রাম মন্ডলের অন্তর্গত আজকের মিটিং হচ্ছে পুরান চাঁদপুর লক্ষ্মী জোরবাড়িটাফল্লা জিপির পুরান চাঁদপুর গ্রাম। সেখানে কি শুধুমাত্র আজকে সংখ্যালঘু মোর্চার সভা ছিল? হ্যাঁ, সংখ্যালঘু মোর্চার সভা। তবে এখানে আমার সংখ্যা গুরু মানুষের উপস্থিত, কারণ বিজেপি কার্যকর্তা সংখ্যালঘু সংখ্যা গুরু মানে কিছু নেই, সবাই সমান, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব সমান সম্ভব। কেননা মানুষ যেভাবে উন্নয়নের স্বাদ পাচ্ছেন, রাস্তাঘাট যে ব্যক্তিগতকরণ যে স্কিমগুলা বা যত ধরনের উন্নয়নমূলক কাজকর্ম আছে বর্তমান সরকারে করছে, সেটাতে কোনো জাতপাতের রাজনীতি নেই। তো সেই জন্য এবারের লোকসভা নির্বাচনে করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে একটা রেকর্ড সংখ্যক মাইনরিটি মানুষে মানে বিজেপির সমর্থিত প্রার্থীকে ভোট দেবে, সেটা আমাদের বিশ্বাস। আপনার নাম? সাব্বির আহমেদ,
উপসভাপতি বারোগ্রাম মন্ডল। সোহানা বেগম, ভারতীয় জনতা পার্টি পাতারকান্দি মন্ডলের মহিলা মোর্চার সভানেত্রী। খুব শীঘ্রই সম্মুখে লোকসভা নির্বাচন এসে পড়েছে, তাই আমরা ডিলিমিটেশনের কারণে আমাদের জুরবাই ডেপোল্লা জিপি থেকে প্রায় 13টা বুথ সেন্টার পারিগ্রাম মন্ডলের আওতাতে মানে সাউথ করিমগঞ্জে চলে গিয়েছে, যার জন্য সব বুথ প্রেসিডেন্ট এবং সব সক্রিয় কার্যকর্তারা একটু হতভম্ব হয়ে গিয়েছিল, যার জন্য আজকে আমাদের লুকমান দা, কামাল ভাই এবং ভারতীয় জনতা পার্টির বুথ প্রেসিডেন্টের সহযোগিতায় আজকে একটি সভার আয়োজন করা হয়েছে। সেই সভাটি আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চা বারোগ্রাম মন্ডলের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। এই সভায় আমাদের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মাইনরিটি মোর্চার চেয়ারম্যান ইকবাল হোসেন মাচয়। তারা উপস্থিত ছিলেন। সবার পিছনে প্রায় মিনিমাম 20 থেকে 25টা বুথ আছে যারা এখানে উপস্থিত ছিলেন। আমার মনে হয় এখানে 200-র ঊর্ধ্বে মানুষ উপস্থিত ছিলেন। সংবাদ এই পর্যন্তই, ফিরছে পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।